আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি যাদেরকে, ওনাদের মধ্যে হুসাইনকে দেখ না। কাকে আমি আল্লাহ জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি তোরা দেখ। কারবালার কঠিন ময়দানে শত্রু চতুর্দিকে ঘেরা, তারপরও আমি রবের দরবারে হাসি মুখে শুকরিয়া করেছে ইমাম হুসাইন। পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, নীল ফুরাত নদী বন্ধ, তারপর আফসোস করে নাই, আপত্তি করে নাই, আমি রবের দরবারে শুকরিয়াই। পরীক্ষা নিতে নিতে, কষ্ট দিতে দিতে, সর্বোচ্চ কষ্টের মধ্যে অন্যতম কষ্ট বাবার কোলে সন্তানের লাশ। যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা কথাটার গুরুত্ব বুঝতে পারে। বাবার কোলে, মার কোলে সন্তানের লাশ, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না। ইমাম হুসাইনের কোলে সন্তান, নিতর দেহ। আজকে সেই আলী আসগরের কোনো কান্নার আওয়াজ নাই, চোখ মিটি মিটি করে না, কোনো নড়াচড়া নেই, নিতর দেহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তখনও রবের দরবারে শুকরিয়ার বলি নিয়ে ব্যস্ত। কোনো আপত্তি নাই, কোনো নারাজি নাই, কোনো কিছু নাই, শুধু সবর আছে, শুকর আছে, সবর আছে, শুকর আছে। ধৈর্যের প্রমাণ দিতে 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 দিতে, হাজার কষ্টকে আপন করে নিতে 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 বিশ্ববাসীকে প্রমাণ করে দিল, তোমরা যখন চাকরি ব্যবসার বিভিন্ন অজুহাতে নামাজকে বাদ দিচ্ছ, আমি হোসাইনকে দেখো, হাজার তীরের আঘাতের মধ্যেও নামাজের মাধ্যমে রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকিয়ে দিয়ে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি, আমি হোসাইন সেভাবে থেকে খুশি। আল্লাহ পাক বলে যে, আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি জান্নাতের, দেখো ওনার কোয়ালিটি দেখো। ধৈর্য কারে বলে, শুকরিয়া কাকে বলে, সহ্য কাকে বলে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সহ্য, শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করে। কয়েকটা জিনিসকে জীবনের বন্ধু বানালে জীবন বড় সুন্দর হয়ে যাবে। ধৈর্য, সহ্য, শুকর। ধৈর্য, সহ্য, শুকর, এই তিনটার সাথে যদি বন্ধুত্ব করা যায় দিল থেকে, দেখবেন আপনার অন্ধকার রুমেও প্রশান্তির আলো জ্বলবে জ্বলবে। কারণ যে সমস্ত বিষয়গুলা ব্রেইনগুলাকে অস্থির করে, অশান্তি করে, এই তিনটা হচ্ছে বড় অ্যান্টিবায়োটিক। ভিতর থেকে কাজ করবে এমন ভাবে, আপনার প্রশান্তিতে অন্তর ভরে যাবে, বুকটা আলোকিত হয়ে যাবে। তখন আপনার শান্তির জন্য, প্রশান্তির জন্য, সুখের জন্য ভিক্ষুকের মতো অন্যের কাছে হাত পাততে হবে না। স্ত্রী হয়ে স্বামীর দিকে তাকায় থাকতে হবে না, স্বামী হয়ে স্ত্রীর দিকে তাকায় থাকতে হবে না। বন্ধু হয়ে বন্ধুর কাছে ভিক্ষা চাইতে হবে না, যে তুই কথা বললে আমার ভালো লাগে, তুই না বললে আমার অস্থির হয়ে যায়। ওই সুখ খোঁজা লাগবে না। তখন আপনার রবই আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে বড্ড ভালোবাসে। ৯৯ ভাগ রহমত নিজের কাছে রেখে ১ ভাগ রহমতকে সৃষ্টিতে বিতরণ করে দিয়েছেন, আর বাকি ৯৯ ভাগ রেখে দিয়েছেন হাসরের ময়দানে বান্দাদেরকে দয়া করার জন্য। বান্দার যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, প্রতি সেকেন্ডে যিনি নজর রাখেন, খেয়াল রাখেন, তিনি আমাদের রব্বুল আলামিন। আপনার আমার অনেক ধরনের চাহিদা আছে, কিন্তু কিছু কিছু বিষয়কে অনেক দরকার, কিন্তু আল্লাহ আমাদের চাহিদার ভিতর দেয় নাই। যেমন পানি যে পান করেছেন, প্রস্রাব যে হতে হবে, না হলে তো শেষ জীবন। যে পানি থেকে প্রস্রাব হওয়া, আল্লাহ আমাদেরকে কোনো দায়িত্বই দেয় নাই, নিজের আন্ডারে দায়িত্ব রেখে দিয়েছেন। পেটের খাবারকে হজম করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই, নিজের উপর রেখে দিয়েছেন। এই খাবারটা যে রক্ত হওয়া, যে রক্ত দরকার, আল্লাহ নিজের দায়িত্বের উপর রেখে দিয়েছেন। মেইন 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 কাজগুলাকে আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এবার আমাদের কাজের ভিতর চাকরি আছে না নাই? জোরে বলতে হবে। ব্যবসা, কিডনি পরিষ্কার করা,
কিডনি পরিষ্কার করা, হজম করা, ঘুমের মধ্যে আনন্দ পাওয়া, ঘুম আনা, প্রশান্তি পাওয়া নাই। চুল উঠানো, দাড়ি বড় করানো, এগুলো আল্লাহর দায়িত্বে। হাট যে চলছে আল্লাহর দায়িত্বে। বুঝবেন জিনিসটা। একটা মানব কেন্দ্রিক জীবনে যা কিছু আছে মেইন পার্টগুলো আল্লাহ নিজের কুদরতের আন্ডারে রেখে দিয়েছেন। ছোট্ট ছোট্ট কাজ আমাদের উপর ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমন খানা খাওয়া আমাদের কাজ, শক্তিটাও কিন্তু আল্লাহ দিচ্ছেন। ময়লা আছে না নাই দেখা আমাদের কাজ, চোখে দেখার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন। রান্না করা আমাদের কাজ, রান্না করার বুদ্ধিটা আল্লাহ দিয়ে দিয়েছেন। রান্নার জন্য চুলা দরকার, এটা আমাদের কাজ, আগুনটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। ক্ষুধা নিবারণের জন্য ধানের দরকার, আমরা ধান রুকেছি, ধান তুলে দিয়েছেন আল্লাহ। দেখতেছেন বিষয়টা কত সুন্দর করে আল্লাহ পাক কত সুন্দর মেজারমেন্ট করে দিয়েছেন। রব বলছে বড় বড় কাজ সবগুলো আমি খেয়াল করছি, ছোট ছোট কাজগুলো তোদের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু ডাইরেক্ট ছেড়ে দিই নাই, আমি সেখানেও নজর রাখতেছি। কারণ তুই যখন কাজের জন্য ঘর থেকে বের হচ্ছিস আমি রবের নামটা বলে, তুই বের হওয়া থেকে ঘরে ফিরা পর্যন্ত আমি আল্লাহ সেটা রহমত দিয়ে নিয়ন্ত্রণ করে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা, তোমার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের বাইরে নয়। আমি রব না দিলে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত এত ভালোবাসি, তুমি আমাকে ডাকতে ভুলে গেল, আমি দয়া করতে ভুলি না। তোমাকে আমি এমন অনেক কিছুই দিয়েছি যেটা তোমার দরকার ছিল, তুমি নিজেও জানো না। তোমার দরকার কিন্তু তুমি নিজেও জানো না, সেই বিষয়টা পর্যন্ত আমি আল্লাহ খেয়াল রেখেছি। এবার আসমাউল হোসনার নামের দিকে যদি খেয়াল করে দেখেন, বড় চমৎকার বিষয় নজরে আসবে। আমাদের স্রষ্টার নাম কি? ওই আল্লাহর কিছু অনেকগুলা গুণবাচক নাম আছে। রহমান আছে, রহিম আছে, সত্তার আছে, গফফার আছে, জব্বার আছে, খালিক আছে, মালিক আছে, সামিউন আছে, বসিরুন আছে, গফফার আছে। আল্লাহ তোমার এত রকমের নাম কেন? রব বলে যে এক একটা নাম এক একটা মহাসমুদ্র, এক একটা নাম এক এক রকমের রং, আর আমার এক একটা নামের তাসির এক এক রকম, রং এক এক রকম, স্বাদ এক এক রকম, কোয়ালিটি এক এক রকম, তার রিয়াকশন এক এক রকম। আর আমি আল্লাহ প্রত্যেকটা নামের গুণ নিজের মধ্যে রেখেছি শুধু তোদের উপর দয়া করার জন্য, তোদের কল্যাণের জন্য। ডাকলে শুনতে হয়, ডাকবে বান্দা, শুনবে আল্লাহ। রব বলে যে তোরা যেন ডাকলে আমি শুনি, সেজন্য আমি সামিয়ে। তোদের অবস্থা জানার জন্য আমার দেখা লাগবে, সেজন্য আমি বসির। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তোদের যে রিজিক লাগবে সেজন্য আমি রাজ্জাক, তোদের যে দয়া লাগবে সেজন্য আমি রহমান। ও বান্দা, তোরা যে গুনাহ করবি সবাই জেনে যাবে, গোপন করার জন্য আমাকে লাগবে, সেজন্য আমি সত্তার। তোদের গুনাহ মাফ না হলে তোরা জাহান্নামে চলে যাবে, সেজন্য আমি গফফার। তোদেরকে আমি জাহান্নাম থেকে জান্নাত দিব, তোদের দরকার সেজন্য আমি মালিক। তোদের চিন্তা করার দরকার নাই তো, আমি আল্লাহ আছি তো তোদের। তোরা শুধু আমাকে একটু স্মরণ করিস, আর স্মরণটা যেন দিল থেকে হয়, মন থেকে হয়, প্রাণ থেকে হয়। কারণ মুখের আওয়াজ আমার দরবারে পৌঁছাতে মুখের আওয়াজ লাগে না, তোর কানে অন্যের আওয়াজ পৌঁছাতে মুখের আওয়াজের শক্তি লাগে, শব্দের প্রয়োজন হয়। আমি রব তো বোবা প্রাণীর আওয়াজটাও শুনতে পাই। তো যখনই ডাকবি আমাকে
দিল থেকে টাকার চেষ্টা করবি, ভালোবাসা নিয়ে টাকার চেষ্টা করবি, মহাব্বতের গভীর জগতে গিয়ে ডুব দিয়ে আমাকে ডাকার চেষ্টা করবি। তুই যদি ডাকার মতো ডাকতে জানিস, ফাজকুরুনি আজকুরুকুম, ডাকতে দেরি হবে, আমি রবের সাড়া পেতে তোর দেরি হবে না। এবার বলেন, যার অভিভাবক আছে তার কোনো টেনশন, যার মালিক আছে তার কোনো টেনশন, যার মাথার উপর ছাদ আছে তার কোনো টেনশন, যার পায়ের নিচে জমিন আছে তার কোনো টেনশন, যার একজন চালানেওয়ালা আছে তার কোনো টেনশন, যার একজন হাত ধরনেওয়ালা আছে তার কোনো টেনশন, যার একজন দেনেওয়ালা আছে তার কোনো টেনশন। এবার আপনি আমি যে সমস্ত বিষয় নিয়ে টেনশনে মরে যাচ্ছি, প্রত্যেকটা বিষয় আল্লাহ আমাদেরকে কভার দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন। সুতরাং আমাদের টেনশন আছে কেন? আমরা ওয়াফাদার বান্দা হতে পারি নাই। আর যারা ওয়াফাদার বান্দা হওয়ার মতো বান্দা হয়ে গিয়েছে, কারবালার ময়দানে কঠিন মুহূর্তেও ওনারা হাসি মুখে ছিল। বলেন সুবহান। জান্নাতের যুবকের সর্দার কয়জন? জোরে বানিয়েছেন কে? আল্লাহ যেহেতু বানিয়েছেন, জেনে শুনে বুঝেই তো বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের যুবকের সর্দার তো আল্লাহ হুট করে কাউকে কিছু তুলে বানাই দেয় নাই। চাইলে আল্লাহ পারে যে কাউকে বানাইতে, কিন্তু বানান নাই। আল্লাহ তাআলা বলে আমি মালিক, চাইলে যে কাউকে বানাতে পারি, কিন্তু আমি যেটাই করি বানালো একটা নিয়মে বানাই। আল্লাহ পাক বলেও আমার বান্দা, আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি যাদেরকে, ওনাদের মধ্যে হোসাইনকে দেখ না। কাকে আমি জান্নাতের জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? কাকে আমি আল্লাহ জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? তোরা দেখ। কারবালার কঠিন ময়দানে শত্রু চতুর্দিকে ঘেরা, তারপর আমি রবের দরবারে হাসি মুখে শুকরিয়া করেছে ইমাম হুসাইন। পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, নীল ফুরাত নদী বন্ধ, তারপর আফসোস করে নাই, আপত্তি করে নাই, আমি রবের দরবারে শুকরিয়াই। পরীক্ষা নিতে নিতে, কষ্ট দিতে দিতে, সর্বোচ্চ কষ্টের মধ্যে অন্যতম কষ্ট বাবার কোলে সন্তানের লাশ। যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা কথাটার গুরুত্ব বুঝতে পারে। বাবার কোলে, মার কোলে সন্তানের লাশ, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না। ইমাম হুসাইনের কোলে সন্তান, নিতর দেহ। আজকে সেই আলী আসগরের কোনো কান্নার আওয়াজ নাই, চোখ মিটি মিটি করে না, কোনো নড়াচড়া নেই, নিতর দেহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তখনও রবের দরবারে শুকরিয়ার বলি নিয়ে ব্যস্ত। কোনো আপত্তি নাই, কোনো নারাজি নাই, কোনো কিছু নাই, শুধু সবর আছে, শুকর আছে, সবর আছে, শুকর আছে। ধৈর্যের প্রমাণ দিতে 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 দিতে, হাজার কষ্টকে আপন করে নিতে 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 বিশ্ববাসীকে প্রমাণ করে দিল, তোমরা যখন চাকরি ব্যবসার বিভিন্ন অজুহাতে নামাজকে বাদ দিচ্ছ, আমি হোসাইনকে দেখো হাজার তীরের আঘাতের মধ্যেও নামাজের মাধ্যমে রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকিয়ে দিয়ে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি, আমি হোসাইন সেভাবে থেকে খুশি। আল্লাহ পাক বলে যে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি জান্নাতের, দেখো ওনার কোয়ালিটি দেখো। ধৈর্য কারে বলে, শুকরিয়া কাকে বলে, সহ্য কাকে বলে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সহ্য, শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। কয়েকটা জিনিসকে জীবনের বন্ধু বানালে জীবন বড় সুন্দর হয়ে যাবে। ধৈর্য, সহ্য, শুকর। ধৈর্য, সহ্য, শুকর, এই তিনটার সাথে যদি বন্ধুত্ব করা যায় দিল থেকে, দেখবেন আপনার অন্ধকার রুমেও প্রশান্তির আলো জ্বলবে জ্বলবে। কারণ যে সমস্ত বিষয়গুলা ব্রেইনগুলাকে অস্থির করে, অশান্তি করে, এই তিনটা হচ্ছে বড় অ্যান্টিবায়োটিক। ভিতর থেকে কাজ করবে এমন ভাবে আপনার প্রশান্তিতে অন্তর ভরে যাবে,
বুকটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আপনার শান্তির জন্য, প্রশান্তির জন্য, সুখের জন্য ভিক্ষুকের মতো অন্যের কাছে হাত পাততে হবে না। স্ত্রী হয়ে স্বামীর দিকে তাকায় থাকতে হবে না, স্বামী হয়ে স্ত্রীর দিকে তাকায় থাকতে হবে না। বন্ধু হয়ে বন্ধুর কাছে ভিক্ষা চাইতে হবে না যে তুই কথা বললে আমার ভালো লাগে, তুই না বললে আমার অস্থির হয়ে যায়। ওই সুখ খোঁজা লাগবে না। তখন আপনার রবই আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে বড্ড ভালোবাসে। আল্লাহ বান্দাদেরকে বড্ড ভালোবাসে। 99 ভাগ রহমত নিজের কাছে রেখে 1 ভাগ রহমতকে সৃষ্টিতে বিতরণ করে দিয়েছেন, আর বাকি 99 ভাগ রেখে দিয়েছেন হাসরের ময়দানে বান্দাদেরকে দয়া করার জন্য। বান্দার যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, প্রতি সেকেন্ডে যিনি নজর রাখেন, খেয়াল রাখেন, তিনি আমাদের রব্বুল আলামিন। আপনার আমার অনেক ধরনের চাহিদা আছে, কিন্তু কিছু কিছু বিষয়কে অনেক দরকার, কিন্তু আল্লাহ আমাদের চাহিদার ভিতর দেয় নাই। যেমন পানি যে পান করেছেন, প্রস্রাব যে হতে হবে, না হলে তো শেষ জীবন। যে পানি থেকে প্রস্রাব হওয়া আল্লাহ আমাদেরকে কোনো দায়িত্বই দেয় নাই, নিজের আন্ডারে দায়িত্ব রেখে দিয়েছেন। পেটের খাবারকে হজম করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই, নিজের উপর রেখে দিয়েছেন। এই খাবারটা যে রক্ত হওয়া, যে রক্ত দরকার, আল্লাহ নিজের দায়িত্বের উপর রেখে দিয়েছেন। মেইন 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 কাজগুলাকে আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এবার আমাদের কাজের ভিতর চাকরি আছে না নাই? জোরে বলতে হবে। ব্যবসা, কিডনি পরিষ্কার করা, কিডনি পরিষ্কার করা, হজম করা, ঘুমের মধ্যে আনন্দ পাওয়া, ঘুম আনা, ঘুম আনা, প্রশান্তি পাওয়া নাই। চুল উঠানো, দাড়ি বড় করানো, এগুলো আল্লাহর দায়িত্বে। হাট যে চলছে আল্লাহর দায়িত্বে। বুঝবেন জিনিসটা। একটা মানব কেন্দ্রিক জীবনে যা কিছু আছে, মেইন মেইন পার্টগুলো আল্লাহ নিজের কুদরতের আন্ডারে রেখে দিয়েছেন। ছোট্ট ছোট্ট কাজ আমাদের উপর ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমন খানা খাওয়া আমাদের কাজ, শক্তিটাও কিন্তু আল্লাহ দিচ্ছেন। ময়লা আছে না নাই দেখা আমাদের কাজ, চোখে দেখার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন। রান্না করা আমাদের কাজ, রান্না করার বুদ্ধিটা আল্লাহ দিয়ে দিয়েছেন। রান্নার জন্য চুলা দরকার, এটা আমাদের কাজ, আগুনটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। ক্ষুধা নিবারণের জন্য ধানের দরকার, আমরা ধান রুকেছি, ধান তুলে দিয়েছেন আল্লাহ। দেখতেছেন বিষয়টা কত সুন্দর করে আল্লাহ পাক কত সুন্দর মেজারমেন্ট করে দিয়েছেন। রব বলছে বড় বড় কাজ সবগুলো আমি খেয়াল করছি, ছোট ছোট কাজগুলো তোদের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু ডাইরেক্ট ছেড়ে দিই নাই, আমি সেখানেও নজর রাখতেছি। কারণ তুই যখন কাজের জন্য ঘর থেকে বের হচ্ছিস, আমি রবের নামটা বলে, তুই বের হওয়া থেকে ঘরে ফিরা পর্যন্ত আমি আল্লাহ সেটা রহমত দিয়ে নিয়ন্ত্রণ করে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা, তোমার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের বাইরে নয়। আমি রব না দিলে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত এত ভালোবাসি, তুমি আমাকে ডাকতে ভুলে গেল, আমি দয়া করতে ভুলি না। তোমাকে আমি এমন অনেক কিছুই দিয়েছি যেটা তোমার দরকার ছিল, তুমি নিজেও জানো না। তোমার দরকার কিন্তু তুমি নিজেও জানো না, সেই বিষয়টা পর্যন্ত আমি আল্লাহ খেয়াল রেখেছি। এবার আসমাউল হোসনার নামের দিকে যদি খেয়াল করে দেখেন, বড় চমৎকার বিষয় নজরে আসবে। আমাদের স্রষ্টার নাম কি? ওই আল্লাহর কিছু অনেকগুলা গুণবাচক নাম আছে। রহমান আছে, রহিম আছে, সত্তার আছে, গফফার আছে, জব্বার আছে, খালিক আছে, মালিক আছে, সামিউন আছে, বসিরুন আছে, গফফার আছে।
আল্লাহ তোমার এত রকমের নাম কেন? রব বলে যে এক একটা নাম এক একটা মহাসমুদ্র, এক একটা নাম এক এক রকমের রং, আর আমার এক একটা নামের তাসির এক এক রকম, রং এক এক রকম, স্বাদ এক এক রকম, কোয়ালিটি এক এক রকম, তার রিয়াকশন এক এক রকম। আর আমি আল্লাহ প্রত্যেকটা নামের গুণ নিজের মধ্যে রেখেছি শুধু তোদের উপর দয়া করার জন্য, তোদের কল্যাণের জন্য। ডাকলে শুনতে হয়, ডাকবে বান্দা, শুনবে আল্লাহ। রব বলে যে তোরা যেন ডাকলে আমি শুনি, সেজন্য আমি সামিয়ে। তোদের অবস্থা জানার জন্য আমার দেখা লাগবে, সেজন্য আমি বসির। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তোদের যে রিজিক লাগবে সেজন্য আমি রাজ্জাক, তোদের যে দয়া লাগবে সেজন্য আমি রহমান। ও বান্দা, তোরা যে গুনাহ করবি সবাই জেনে যাবে, গোপন করার জন্য আমাকে লাগবে, সেজন্য আমি সত্তার। তোদের গুনাহ মাফ না হলে তোরা জাহান্নামে চলে যাবে, সেজন্য আমি গফফার। তোদেরকে আমি জাহান্নাম থেকে জান্নাত দিব, তোদের দরকার, সেজন্য আমি মালিক। তোদের চিন্তা করার দরকার নাই তো, আমি আল্লাহ আছি তো তোদের। তোরা শুধু আমাকে একটু স্মরণ করিস, আর স্মরণটা যেন দিল থেকে হয়, মন থেকে হয়, প্রাণ থেকে হয়। কারণ মুখের আওয়াজ আমার দরবারে পৌঁছাতে মুখের আওয়াজ লাগে না, তোর কানে অন্যের আওয়াজ পৌঁছাতে মুখের আওয়াজের শক্তি লাগে, শব্দের প্রয়োজন হয়। আমি রব তো বোবা প্রাণীর আওয়াজটাও শুনতে পাই। যখনই ডাকবি আমাকে দিল থেকে ডাকার চেষ্টা করবি, ভালোবাসা নিয়ে ডাকার চেষ্টা করবি, মহাব্বতের গভীর জগতে গিয়ে ডুব দিয়ে আমাকে ডাকার চেষ্টা করবি। তুই যদি ডাকার মতো ডাকতে জানিস, ফাজকুরুনি আজকুরুকুম, ডাকতে দেরি হবে, আমি রবের সাড়া পেতে তোর দেরি হবে না। এবার বলেন, যার অভিভাবক আছে তার কোনো টেনশন, যার মালিক আছে তার কোনো টেনশন, যার মাথার উপর ছাদ আছে তার কোনো টেনশন, যার পায়ের নিচে জমিন আছে তার কোনো টেনশন, যার একজন চালানেওয়ালা আছে তার কোনো টেনশন, যার একজন হাত ধরনেওয়ালা আছে তার কোনো টেনশন, যার একজন দেনেওয়ালা আছে তার কোনো টেনশন। এবার আপনি আমি যে সমস্ত বিষয় নিয়ে টেনশনে মরে যাচ্ছি, প্রত্যেকটা বিষয় আল্লাহ আমাদেরকে কভার দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন। সুতরাং আমাদের টেনশন আছে কেন? আমরা ওয়াফাদার বান্দা হতে পারি নাই। আর যারা ওয়াফাদার বান্দা হওয়ার মতো বান্দা হয়ে গিয়েছে, কারবালার ময়দানে কঠিন মুহূর্তেও ওনারা হাসি মুখে ছিল। বলেন সুবহান। টেনশন ছাড়া। আল্লাহু আকবার। জান্নাতের যুবকের সর্দার কয়জন? জোরে বানিয়েছেন কে? আল্লাহ যেহেতু বানিয়েছেন, জেনে শুনে বুঝেই তো বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের যুবকের সর্দার তো আল্লাহ হুট করে কাউকে কিছু তুলে বানাই দেয় না। চাইলে আল্লাহ পারে যে কাউকে বানাইতে, কিন্তু বানান নাই। আল্লাহ তাআলা বলে আমি মালিক, চাইলে যে কাউকে বানাতে পারি, কিন্তু আমি যেটাই করি বানালো একটা নিয়মে বানাই। আল্লাহ পাক বলেও আমার বান্দা, আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি যাদেরকে, ওনাদের মধ্যে হোসাইনকে দেখ না। কাকে আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? কাকে আমি আল্লাহ জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? তোরা দেখ। কারবালার কঠিন ময়দানে শত্রু চতুর্দিকে ঘেরা, তারপর আমি রবের দরবারে হাসি মুখে শুকরিয়া করেছে ইমাম হোসাইন। পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, নীল ফুরাত নদী বন্ধ, তারপর আফসোস করে নাই, আপত্তি করে নাই, আমি রবের দরবারে শুকরিয়াই। পরীক্ষা নিতে নিতে, কষ্ট দিতে দিতে, সর্বোচ্চ কষ্টের মধ্যে অন্যতম কষ্ট বাবার কোলে সন্তানের লাশ।
যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা কথাটার গুরুত্ব বুঝতে পারবে। বাবার কোলে, মার কোলে সন্তানের লাশ, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না। ইমাম হুসাইনের কোলে সন্তান, নিতর দেহ। আজকে সেই আলী আসগরের কোনো কান্নার আওয়াজ নাই, চোখ মিটিমিটি করে না, কোনো নড়াচড়া নেই, নিতর দেহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তখনও রবের দরবারে শুকরিয়ার বলি নিয়ে ব্যস্ত। কোনো আপত্তি নাই, কোনো নারাজি নাই, কোনো কিছু নাই, শুধু সবর আছে, শুকর আছে, সবর আছে, শুকর আছে। ধৈর্যের প্রমাণ দিতে 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 হাজার কষ্টকে আপন করে নিতে 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 বিশ্ববাসীকে প্রমাণ করে দিল, তোমরা যখন চাকরি ব্যবসার বিভিন্ন অজুহাতে নামাজকে বাদ দিচ্ছ, আমি হোসাইনকে দেখো হাজার তীরের আঘাতের মধ্যেও নামাজের মাধ্যমে রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকিয়ে দিয়ে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি, আমি হোসাইন সেভাবে থেকে খুশি। আল্লাহ পাক বলে যে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি জান্নাতের, দেখো ওনার কোয়ালিটি দেখো। ধৈর্য কারে বলে, শুকরিয়া কাকে বলে, সহ্য কাকে বলে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সহ্য, শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। কয়েকটা জিনিসকে জীবনের বন্ধু বানালে জীবন বড় সুন্দর হয়ে যাবে। ধৈর্য, সহ্য, শুকর। ধৈর্য, সহ্য, শুকর, এই তিনটার সাথে যদি বন্ধুত্ব করা যায় দিল থেকে, দেখবেন আপনার অন্ধকার রুমেও প্রশান্তির আলো জ্বলবে জ্বলবে। কারণ যে সমস্ত বিষয়গুলা ব্রেইনগুলাকে অস্থির করে, অশান্তি করে, এই তিনটা হচ্ছে বড় অ্যান্টিবায়োটিক। ভিতর থেকে কাজ করবে এমন ভাবে আপনার প্রশান্তিতে অন্তর ভরে যাবে, বুকটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আপনার শান্তির জন্য, প্রশান্তির জন্য, সুখের জন্য ভিক্ষুকের মতো অন্যের কাছে হাত পাততে হবে না। স্ত্রী হয়ে স্বামীর দিকে তাকায় থাকতে হবে না, স্বামী হয়ে স্ত্রীর দিকে তাকায় থাকতে হবে না। বন্ধু হয়ে বন্ধুর কাছে ভিক্ষা চাইতে হবে না যে তুই কথা বললে আমার ভালো লাগে, তুই না বললে আমার অস্থির হয়ে যায়, ওই সুখ খোঁজা লাগবে না। তখন আপনার রবই আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে বড্ড ভালোবাসে। আল্লাহ বান্দাদেরকে বড্ড ভালোবাসে। 99 ভাগ রহমত নিজের কাছে রেখে 1 ভাগ রহমতকে সৃষ্টিতে বিতরণ করে দিয়েছেন, আর বাকি 99 ভাগ রেখে দিয়েছেন হাসরের ময়দানে বান্দাদেরকে দয়া করার জন্য। বান্দার যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, প্রতি সেকেন্ডে যিনি নজর রাখেন, খেয়াল রাখেন, তিনি আমাদের রব্বুল আলামিন। আপনার আমার অনেক ধরনের চাহিদা আছে, কিন্তু কিছু কিছু বিষয়কে অনেক দরকার, কিন্তু আল্লাহ আমাদের চাহিদার ভিতর দেয় নাই। যেমন পানি যে পান করেছেন, প্রস্রাব যে হতে হবে, না হলে তো শেষ জীবন। যে পানি থেকে প্রস্রাব হওয়া, আল্লাহ আমাদেরকে কোনো দায়িত্বই দেয় নাই, নিজের আন্ডারে দায়িত্ব রেখে দিয়েছেন। পেটের খাবারকে হজম করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই, নিজের উপর রেখে দিয়েছেন। এই খাবারটা যে রক্ত হওয়া, যে রক্ত দরকার, আল্লাহ নিজের দায়িত্বের উপর রেখে দিয়েছেন। মেইন 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 কাজগুলাকে আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এবার আমাদের কাজের ভিতর চাকরি আছে না নাই? জোরে বলতে হবে। ব্যবসা, কিডনি পরিষ্কার করা, কিডনি পরিষ্কার করা, হজম করা, ঘুমের মধ্যে আনন্দ পাওয়া, ঘুম আনা, প্রশান্তি পাওয়া নাই। চুল উঠানো, দাড়ি বড় করানো, এগুলো আল্লাহর দায়িত্বে। হাট যে চলছে আল্লাহর দায়িত্বে। বুঝবেন জিনিসটা। একটা মানব কেন্দ্রিক জীবনে যা কিছু আছে, মেইন মেইন পার্টগুলো আল্লাহ নিজের কুদরতের আন্ডারে রেখে দিয়েছেন। ছোট্ট ছোট্ট কাজ আমাদের উপর ছেড়ে দিয়েছে।
সুবহানাল্লাহ বলেন। যেমন খানা খাওয়া আমাদের কাজ, শক্তিটাও কিন্তু আল্লাহ দিচ্ছেন। ময়লা আছে না নাই দেখা আমাদের কাজ, চোখে দেখার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন। রান্না করা আমাদের কাজ, রান্না করার বুদ্ধিটা আল্লাহ দিয়ে দিয়েছেন। রান্নার জন্য চুলা দরকার, এটা আমাদের কাজ, আগুনটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। ক্ষুধা নিবারণের জন্য ধানের দরকার, আমরা ধান রুকেছি, ধান তুলে দিয়েছেন আল্লাহ। দেখতেছেন বিষয়টা কত সুন্দর করে আল্লাহ পাক কত সুন্দর মেজারমেন্ট করে দিয়েছে। রব বলছে বড় বড় কাজ সবগুলো আমি খেয়াল করছি, ছোট ছোট কাজগুলো তোদের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু ডাইরেক্ট ছেড়ে দিই নাই, আমি সেখানেও নজর রাখতেছি। কারণ তুই যখন কাজের জন্য ঘর থেকে বের হচ্ছিস আমি রবের নামটা বলে, তুই বের হওয়া থেকে ঘরে ফিরা পর্যন্ত আমি আল্লাহ সেটা রহমত দিয়ে নিয়ন্ত্রণ করে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা, তোমার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের বাইরে নয়। আমি রব না দিলে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত এত ভালোবাসি, তুমি আমাকে ডাকতে ভুলে গেল, আমি দয়া করতে ভুলি না। তোমাকে আমি এমন অনেক কিছুই দিয়েছি যেটা তোমার দরকার ছিল, তুমি নিজেও জানো না। তোমার দরকার কিন্তু তুমি নিজেও জানো না, সেই বিষয়টা পর্যন্ত আমি আল্লাহ খেয়াল রেখেছি। এবার আসমাউল হোসনার নামের দিকে যদি খেয়াল করে দেখেন, বড় চমৎকার বিষয় নজরে আসবে। আমাদের স্রষ্টার নাম কি? ওই আল্লাহর কিছু অনেকগুলা গুণবাচক নাম আছে। রহমান আছে, রহিম আছে, সত্তার আছে, গফফার আছে, জব্বার আছে, খালিক আছে, মালিক আছে, সামিউন আছে, বসিরুন আছে, গফফার আছে। আল্লাহ তোমার এত রকমের নাম কেন? রব বলে যে এক একটা নাম এক একটা মহাসমুদ্র, এক একটা নাম এক এক রকমের রং, আর আমার এক একটা নামের তাসির এক এক রকম, রং এক এক রকম, স্বাদ এক এক রকম, কোয়ালিটি এক এক রকম, তার রিয়াকশন এক এক রকম। আর আমি আল্লাহ প্রত্যেকটা নামের গুণ নিজের মধ্যে রেখেছি শুধু তোদের উপর দয়া করার জন্য, তোদের কল্যাণের জন্য। ডাকলে শুনতে হয়, ডাকবে বান্দা, শুনবে আল্লাহ। রব বলে যে তোরা যেন ডাকলে আমি শুনি, সেজন্য আমি সামিয়ে। তোদের অবস্থা জানার জন্য আমার দেখা লাগবে, সেজন্য আমি বসির। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তোদের যে রিজিক লাগবে সেজন্য আমি রাজ্জাক, তোদের যে দয়া লাগবে সেজন্য আমি রহমান। ও বান্দা, তোরা যে গুনাহ করবি সবাই জেনে যাবে, গোপন করার জন্য আমাকে লাগবে, সেজন্য আমি সত্তার। তোদের গুনাহ মাফ না হলে তোরা জাহান্নামে চলে যাবে, সেজন্য আমি গফফার। তোদেরকে আমি জাহান্নাম থেকে জান্নাত দিব, তোদের দরকার সেজন্য আমি মালিক। তোদের চিন্তা করার দরকার নাই তো, আমি আল্লাহ আছি তো তোদের। তোরা শুধু আমাকে একটু স্মরণ করিস, আর স্মরণটা যেন দিল থেকে হয়, মন থেকে হয়, প্রাণ থেকে হয়। কারণ মুখের আওয়াজ আমার দরবারে পৌঁছাতে মুখের আওয়াজ লাগে না, তোর কানে অন্যের আওয়াজ পৌঁছাতে মুখের আওয়াজের শক্তি লাগে, শব্দের প্রয়োজন হয়। আমি রব তো বোবা প্রাণীর আওয়াজটাও শুনতে পাই। তো যখনই ডাকবি আমাকে দিল থেকে ডাকার চেষ্টা করবি, ভালোবাসা নিয়ে ডাকার চেষ্টা করবি, মহাব্বতের গভীর জগতে গিয়ে ডুব দিয়ে আমাকে ডাকার চেষ্টা করবি। তুই যদি ডাকার মতো ডাকতে জানিস, ফাজকুরুনি আজকুরুকুম, ডাকতে দেরি হবে, আমি রবের সাড়া পেতে তোর দেরি হবে না। এবার বলেন, যার অভিভাবক আছে তার কোনো টেনশন
যার মালিক আছে তার কোনো টেনশন, যার মাথার উপর ছাদ আছে তার কোনো টেনশন, যার পায়ের নিচে জমিন আছে তার কোনো টেনশন, যার একজন চালানেওয়ালা আছে তার কোনো টেনশন, যার একজন হাত ধরনেওয়ালা আছে তার কোনো টেনশন, যার একজন দেনেওয়ালা আছে তার কোনো টেনশন। এবার আপনি আমি যে সমস্ত বিষয় নিয়ে টেনশনে মরে যাচ্ছি, প্রত্যেকটা বিষয় আল্লাহ আমাদেরকে কভার দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন। সুতরাং আমাদের টেনশন আছে কেন? আমরা ওয়াফাদার বান্দা হতে পারি নাই। আর যারা ওয়াফাদার বান্দা হওয়ার মতো বান্দা হয়ে গিয়েছে, কারবালার ময়দানে কঠিন মুহূর্তেও ওনারা হাসি মুখে ছিল। বলেন সুবহান। টেনশন ছাড়া। আল্লাহু আকবার। জান্নাতের যুবকের সর্দার কয়জন? জোরে। বানিয়েছেন কে? আল্লাহ যেহেতু বানিয়েছেন, জেনে শুনে বুঝেই তো বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের যুবকের সর্দার তো আল্লাহ হুট করে কাউকে কিছু তুলে বানাই দেয় নাই। চাইলে আল্লাহ পারে যে কাউকে বানাইতে, কিন্তু বানান নাই। আল্লাহ তাআলা বলে আমি মালিক, চাইলে যে কাউকে বানাতে পারি, কিন্তু আমি যেটাই করি বানালো একটা নিয়মে বানাই। আল্লাহ পাক বলেও আমার বান্দা, আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি যাদেরকে, ওনাদের মধ্যে হোসাইনকে দেখ না। কাকে আমি জান্নাতের জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? কাকে আমি আল্লাহ জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? তোরা দেখ। কারবালার কঠিন ময়দানে শত্রু চতুর্দিকে ঘেরা, তারপর আমি রবের দরবারে হাসি মুখে শুকরিয়া করেছে ইমাম হোসাইন। পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, নীল ফুরাত নদী বন্ধ, তারপর আফসোস করে নাই, আপত্তি করে নাই, আমি রবের দরবারে শুকরিয়াই। পরীক্ষা নিতে নিতে, কষ্ট দিতে দিতে, সর্বোচ্চ কষ্টের মধ্যে অন্যতম কষ্ট বাবার কোলে সন্তানের লাশ। যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা কথাটার গুরুত্ব বুঝতে পারবে। বাবার কোলে, মার কোলে সন্তানের লাশ, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না। ইমাম হোসাইনের কোলে সন্তান, মৃতর দেহ। আজকে সেই আলী আসগরের কোনো কান্নার আওয়াজ নাই, চোখ মিটি মিটি করে না, কোনো নড়াচড়া নেই, মৃতর দেহ। ইমাম আলী মাকাম ইমাম হোসাইন তখনও রবের দরবারে শুকরিয়ার বলি নিয়ে ব্যস্ত। কোনো আপত্তি নাই, কোনো নারাজি নাই, কোনো কিছু নাই, শুধু সবর আছে, শুকর আছে, সবর আছে, শুকর আছে। ধৈর্যের প্রমাণ দিতে 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 দিতে, হাজার কষ্টকে আপন করে নিতে 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 বিশ্ববাসীকে প্রমাণ করে দিল, তোমরা যখন চাকরি ব্যবসার বিভিন্ন অজুহাতে নামাজকে বাদ দিচ্ছ, আমি হোসাইনকে দেখো হাজার তীরের আঘাতের মধ্যেও নামাজের মাধ্যমে রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকিয়ে দিয়ে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি, আমি হোসাইন সেভাবে থেকে খুশি। আল্লাহ পাক বলে যে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি জান্নাতের, দেখো ওনার কোয়ালিটি দেখো। ধৈর্য কারে বলে, শুকরিয়া কাকে বলে, সহ্য কাকে বলে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সহ্য, শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। কয়েকটা জিনিসকে জীবনের বন্ধু বানালে জীবন বড় সুন্দর হয়ে যাবে। ধৈর্য, সহ্য, শুকর। ধৈর্য, সহ্য, শুকর, এই তিনটার সাথে যদি বন্ধুত্ব করা যায় দিল থেকে, দেখবেন আপনার অন্ধকার রুমেও প্রশান্তির আলো জ্বলবে জ্বলবে। কারণ যে সমস্ত বিষয়গুলা ব্রেইনগুলাকে অস্থির করে, অশান্তি করে, এই তিনটা হচ্ছে বড় অ্যান্টিবায়োটিক। ভিতর থেকে কাজ করবে এমন ভাবে আপনার প্রশান্তিতে অন্তর ভরে যাবে, বুকটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আপনার শান্তির জন্য, প্রশান্তির জন্য, সুখের জন্য ভিক্ষুকের মতো অন্যের কাছে হাত পাততে হবে না।
স্ত্রী হয়ে স্বামীর দিকে তাকায় থাকতে হবে না, স্বামী হয়ে স্ত্রীর দিকে তাকায় থাকতে হবে না, বন্ধু হয়ে বন্ধুর কাছে ভিক্ষা চাইতে হবে না যে তুই কথা বললে আমার ভালো লাগে, তুই না বললে আমার অস্থির হয়ে যায়, ওই সুখ খোঁজা লাগবে না। তখন আপনার রবই আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।